মাছের ডিমের আঁশটে গন্ধর কারণে যারা এটা খেতে চান না, আজকের রেসিপি শুধু তাদের জন্য। কোনো রকম গন্ধ ছাড়াই গরম ভাত বা রুটির সাথে জাস্ট জমে যাওয়ার মতো একটা অপূর্ব স্বাদের মাছের ডিমের রেসিপি নিয়ে আমি হাজির। চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্যানভাস ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। রান্নার শুরুতেই আমি একটা কড়াইতে পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি। এবারে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। জলটা যখন হালকা গরম হয়ে উঠবে ঠিক তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা ডিমটা দেওয়ার পর কিন্তু তাড়াহুড়ো করা যাবে না। এটা খুন্তি দিয়ে আলতো করে ওলট পালট করে প্রায় 5 থেকে 7 মিনিট ধরে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। নুন হলুদ দিয়ে এইভাবে একটু সময় নিয়ে ফুটানোর আসল কারণ হলো মাছের ডিমের মধ্যে যে একটি আঁশটে গন্ধ থাকে সেটা এই ফুটন্ত জলের ভাপে পুরোপুরি কেটে যায়। অনেকে এই গন্ধের জন্য ডিম খেতে চায় না, কিন্তু এটা ছোট্ট একটা ফলো করলে ডিমের গন্ধ তো দূর হবে, সাথে ডিমের ভেতরের কাঁচা ভাবটাও একদম থাকবে না। দেখুন ডিমটা একদম পারফেক্ট ফোটানো হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে জলে ছেঁকে একটি পাত্রে তুলে নিয়েছি। আর দেখুন জলটা ঝরিয়ে নেওয়ার পরে ডিমটা কি সুন্দর ঝরঝরে আর গুঁড়ো গুঁড়ো মতো হয়ে গেছে। ঠিক এইরকম টেক্সচার কিন্তু আমাদের রান্নার জন্য দরকার। আজকের এই দুর্দান্ত রেসিপি বানানোর জন্য আমি এখানে বাকি উপকরণগুলো গুছিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কুচিয়ে রাখা টমেটো, চেরা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এবারে চলুন মূল রান্নার পালা। এবারে রান্নাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা থেকে যখন ঠিক একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে ঠিক তখনই ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর থেকেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। পেঁয়াজটা ভাজার জন্য সামান্য নুন দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায়, সুন্দর ভাজা হয়। পেঁয়াজটাকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন পেঁয়াজটা হালকা নরম হয়ে আসবে উপর থেকে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। এবারে টমেটোর উপরে অল্প পরিমাণে লবণ দেবো যাতে টমেটোটা খুব ভালোভাবে মজে যায়, সুন্দরভাবে গলে যায়। একটা জিনিস খেয়াল রাখবেন, আমি কিন্তু রান্নার প্রতিটা ধাপে অল্প অল্প পরিমাণে নুন ব্যবহার করছি। প্রথমে আমি ডিম ভাপানোর সময় দিয়েছি, পেঁয়াজ ভাজার সময় দিয়েছি, আর এখানে টমেটোর জন্য দিয়েছি। অবশ্যই পরিমাণটা বুঝে দেবেন। এবারে এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো। টমেটোটা যখন ঠিক এরকম একটু গলা গলা হয়ে আসবে, টমেটোটা সুন্দর গলে যাওয়ার পর তারপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। বেশি করে দেবো কিন্তু আদা, রসুনের পেস্টটা কিন্তু অল্পই দেবো। আদার পরিমাণটা বেশি থাকলে সত্যি বলতে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবারে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা এক এক করে। প্রথমে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সব মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো যাতে তলা না ধরে যায়। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভাপিয়ে রাখা ঝরঝরে মাছের ডিমটা দেওয়ার পর মশলার সাথে মিশিয়ে খুব ভালো করে প্রায় 10 থেকে 15 মিনিট মতো কষাতে থাকবো। এতে খুব ভালো ডিমের স্বাদটাও হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। ডিমটা মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জলটা দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দেবো চিনি, আর রান্নার স্বাদ অনুযায়ী দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ। সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা, যেটা আমি ভিডিওতে তুলতে একদম ভুলে গেছি। এটা গরম মশলাটা দেওয়ার পরে স্বাদে কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবারে এটাকে বেশ কিছুক্ষণের জন্য ফোটাতে দেব। যখন দেখবেন ঝোলটা বেশ মাখো মাখো হয়ে এসেছে আর উপর থেকে সুন্দর ছাড়তে শুরু করেছে, তখন বুঝবেন আমাদের দুর্দান্ত স্বাদের মাছের ডিমের রেসিপি রেডি। গরম ভাতের সাথে এই পদটি থাকলে আর কিছুই লাগবে না। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।